তাই দেবশ্রমের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন কুণালচন্দ্র পরামানিক ও কংসাবতীর ভূমিকায় মৃত্যুঞ্জয় মাউরি। আমার সর্বশরীর হয়ে গ্রামবানে জর্জরিত, তাই এত প্রিয়ে আলিঙ্গনে তৃপ্ত করা আমার স্বামীকে পরাণ। স্বামী গো, অপরাধ ক্ষমা করবে স্বামী, আমি তোমায় একটি সুখবর দিচ্ছি স্বামী। আমি যে তোমার সন্তানের মা হতে চলেছি, আমি যে অন্তঃসত্ত্বা, তাই অতিদানে অনিচ্ছা যাকে মরিবে, তবু এত প্রিয়ে ভালোবাসার সোহাগ চুম্বন দিয়ে ভরিয়ে দেব তোমার সৈন্য কলস।
একেবারে চৌচির হয়ে যাচ্ছে স্বামী। আমি যে এখন কি করি, আমি যে কি করি। কংসাবতী, তুমি কোনো চিন্তা করো না কংসাবতী, আমি তোমায় কথা দিচ্ছি কংসাবতী, যে কোনো প্রকারে তোমার এই গর্বের সন্তানকে আমি বাঁচিয়ে রাখবো কংসাবতী। তাই তুমি কোনো চিন্তা করো না কংসাবতী, তুমি কোনো চিন্তা করো না। আমি তোমায় কথা দিচ্ছি কংসাবতী, যে কোনো প্রকার তোমার এই গর্বের সন্তানকে আমি বাঁচিয়ে রাখবো কংসাবতী। চলো এখন আমরা আমাদের নিজের আলোয় যাই। বলো কংসাবতী, কংসাবতী জন্মগ্রহণ করেছে। তাই কংসাবতীর গর্ভে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেছেন, নাম রেখেছেন শত্রুঘ্ন। আর এই সন্তানের প্রাণ রক্ষার জন্য দেবশ্রব কংসাবতী তারা মনের দুঃখে সেই শিশু সন্তানকে নদীর জলে ভাসিয়ে দেওয়ার জন্য আগমন করছে। Bye.
আমাদের সন্তানের মৃত্যু হবে বংশাবতী আমার বিশ্বাস হৃদয় ব্যক্তিটাকে নদী থেকে তুলে লালন পালন করে বড় করবে তাই হলো আর বিলম্ব করে না বংশাবতী তবে এখান থেকে এখন আমরা নিজের আমলে যাই কোনো বংশাবতী বংশাবতী তাদের নিজের শিশু সন্তানকে নদীর জলে ভাসিয়ে দিয়ে চলে গেলে আর অপরদিকে মগধ রাজ্যের বেয়া হিরণ্য ধন সে তার সঙ্গী সাথীদের নিয়ে
শিকার করার জন্য জঙ্গলে করিতেছেন আগমন। নাম হিরণ্যধনু। আরে হিরণ্যধনু ভূমিকা নিত্য অভিনয় করে দেখাবেন এক তরুণ শিল্পী নৃত্যশিল্পী তাপস কুমার শহীদ। নদীর ঘাটে স্নান করার জন্য আগমন করছে।
তার ধনুক অঙ্গারে সারা ভারত অর্জনে কম্পিত। তাই চলো বিলম্ব না করে আনন্দে সবাই বাড়ি যায়।
আমার কাছে এসো। প্রণাম প্রণাম তব চরণে গুরুদেব। শোনো অর্জুন, ওই দেখো অনুরোধ বৃক্ষ থেকে তুমি কি দেখতে পাচ্ছ? গুরুদেব, ওই বৃক্ষ থেকে আমি একটি পাখি দেখতে পাচ্ছি গুরুদেব। আর কি দেখতে পাচ্ছ তুমি? পাখির মস্তকে তুমি চোখ ছাড়া অন্য কিছু দেখতে পাচ্ছি না গুরুদেব। তুমি ঠিকই দেখেছো অর্জুন, তুমি এক্ষুনি তীর নিক্ষেপ করো। আপনি আমায় আশীর্বাদ করুন আমি যেন ধনুর্বিদ্যায় আরো শিক্ষা লাভ করতে পারি। তুমি কি বানাম, কোথায় ধাম, কি কারণে এসেছে এখানে? গুরুদেব, আমি হলাম মগধ রাজ্যের ব্যাস হিরণ্যধনু। এ আমার পুত্র, নাম একলব্য। একে আপনার কাছে নিয়ে এসেছি ধনুর্বিদ্যা শিক্ষার জন্য। ব্যাস হিরণ্যধনু, শোনো শোনো ব্যাস হিরণ্যধনু, আমি নিজে ছোটদের ছেলেকে শিক্ষাদান করি না। আমি শিক্ষাদান করি ক্ষত্রিয় এবং রাজবংশের ছেলেদের। তোমাদের মতো ছোটদের লোক, তোমাদের মতো নির্ভীক দরিদ্র লোক আমার অস্ত্র শিক্ষা শিবিরে প্রবেশ করার অধিকার পর্যন্ত নেই। কি বলে গুরুদেব, আমরা নির্ভীক দরিদ্র বলে ছোটদান বলে প্রমাণ করে দাঁড়িয়ে দিচ্ছ? তোমাদের সমাজের ধৈর্য কেন বড় লোকেরা উচ্চ শিক্ষার প্রভাবশালী ব্যক্তি, তারা এবার সর্বকালের অগ্রাধিকার। জানি না পূর্বজন্মে কি পালন করেছিলাম। বহু পুণ্য ফলে আমি পেয়েছি মানব জনম। তাই আমি গুরুদেবের কাছে নত শিরে বলছি, আজ যখন আমি অবহেলিত লাঞ্ছিত, তখন প্রতিজ্ঞা করে বলছি আমি গুরুদেব দ্রোণাচার্যের শরণাপন্ন হয়ে ধনুর্বিদ্যা শিখবো। তাই চলো পিতা, চলো এখন বাড়ি যায়। আমি ভরদাস মতো দ্রোণাচার্য, বহু পুণ্য করে পিতামহ ভীষ্মের অনুপ্রেরণায় তোমরা আমাকে পেয়েছো হস্তিনার গুরুরূপে। তপবনবাসী ভরদাস সন্তান চাল পাত্র স্থান বিচার করে কাজ করে। তাই চলো, পশ্চিমে সূর্য অস্তমিত হতে চলেছে, চলো এবার আমরা আশ্রম ভিতরে যাই। তাই সে মনে মনে স্থির করেছে যে আমি অস্ত্রগুলো দ্রোণাচার্যের কাছে শিষ্যত্ব গ্রহণ করবো। তাই যখন সত্যদাত দ্রোণাচার্যের কাছে ভিক্ষা আনছে, দ্বিধায় তৃষ্ণায় কষ্ট পেয়ে বুকে জ্বালা নিয়ে ফিরেছে, তবুও সে তারপর ছাড়েনি, মাটির মূর্তি স্থাপন করলে। আর সেই মাটির মূর্তি রেখে আঁকড়ে ধরে ছুটে আসছেন গভীর জঙ্গলে। হিরণ্যধনুর ছেলে একলব্য। আরে একলব্যের ভূমিকা নিত্য অভিনয় করে দেখাবেন এক তরুণ শিল্পী, নৃত্যশিল্পী নবীন কুমার মাহাতো।
বুঝবো তোমারে? বলুন গুরুদেব বলুন, আমি যদি ধূপ প্রদীপ নৈবেদ্য না দিতে পারি তাহলে তবে এটাকে সারা দিবেন না গুরুদেব? এই ছোট জাতের ছেলেকে কি সারা দিবেন না? আমি জানি না মন্ত্রতন্ত্র, আমি জানি না সাধন ভজন, আমি এটুকু বলবো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু ভগবান ওগো ঠাকুর, কেন ও করে কানকে আওয়াজ বিরোধ করছে? কেন আমি মন্ত্র বলতে পারছি না গুরুদেব? কেন কেউ কেউ শব্দ আমার কানে বেঁচে আছে? হে সত্যি গুরুদেব, এই কেউ কেউ শব্দ স্মরণ করে আমি ভাগ্যবান। আর যদি আমি মানতে পারি তাহলে তার ঈশ্বর বলে দিয়ে যাতে, ভগবান বলে দিয়ে যাতে, না হলে জীবনে আরো বড় দিন বুঝবো না আপনাকে আপনার কাছে আমি নিজের বন্ধু তাই ব্যাসপুত্র একলব্য ধনুক তুলে দিলেন এবং গুরুকে স্মরণ করেছে, কুকুরটিকে মারছে। হে গুরু করছে, কিন্তু কেউ কেউ করতে পারছে না। এমন সময় অষ্টগুরু জনার্দন যত শিষ্যদের ঐক্য ধরে নিয়ে আসছে, তাই দূর থেকে শিষ্যরে কুকুরটিকে লক্ষ্য করে বলছে, এই গুরুদেব কুকুরটিকে এমন ভাবে বান্ধব করেছে আর কুকুরটি কেউ কেউ করতে পারছে না। নিশ্চয়ই আপনি কোথাও কাউকে গোপনে অস্ত্র শিক্ষা দিচ্ছেন। দাঁড়াও, শান্ত হোক, শান্ত হোক, না করতে না আমাদের শান্ত হতে পারছি না বলে আপনি বলছেন সমকক্ষ কেউ নেই, সত্যবিধিমান আমরা কেউ যাই না। তাহলে কুকুরটিকে আপনি বাঞ্ছিত করে থেকে বলুন কোথায় কাকে আবার গোপনে অস্ত্র শিক্ষা দিচ্ছে? শান্ত হো তোমরা। কুকুরটিকে যেভাবে বাঞ্ছিত করেছে অর্জুন কেন, আমি তো মনে ভাবতেই পারছি না এই কাজটা কে করলো। নিশ্চয় রয়েছে জঙ্গলের মধ্যে কোন মহান পুরুষ, কোন মহান ধনুর্বিদ রয়েছে জঙ্গলের মধ্যে। তাই চলো সেই মহান পুরুষের চরণ দর্শন করে আমরা মুক্তি লাভ করি। চলো চলো আমরা তন্ন তন্ন করে খুঁজে বেড়াই কে সেই মহান পুরুষ, কে সেই ধনুর্বিদ বিশারদ রয়েছে। তাই এদিকে এগুলো বস্তুগুলো ঘটনা জানতে পেরে তার চরণে করুণাস্থিত হবার জন্য হাহাকার করে চলে আসে। কি গুরুদেব আমি ওই হিরণ্য ব্যাধের ছেলে একলব্য। আসুন গুরুদেব আসুন, যে কারণে এত আতঙ্কিত। আসুন গুরুদেব। এই দেখুন আপনার মাটির মূর্তি স্থাপন করে আমি দাদা বছর ধরে ধীরে ধীরে সর্ববিধাই পালন করেছি গুরুদেব। আজ আমি সর্ববিধি মান মানতে শিখেছি, আজ মানুষ মান মানতে শিখেছি গুরুদেব। আজ আমি ছোট দাদু আপনাকে প্রমাণ করে দিয়েছি, ছোট দাদের ছেলে হলো মানুষ আর বড় দাদের ছেলে হলো মানুষ। আর সবার শরীরে গুরুদেব দুইটা হলে আমাকে গুরু বলে স্বীকার করেছি। হে গুরুদেব, তাহলে কিন্তু জানেন যে গুরুকে গুরু দক্ষিণা দিতে হয়। শুনেছি শুনেছি গুরুদেব, পিতামহের কাছে শুনেছি গুরুর কাছে দীক্ষা নিতে হলে তাকে দক্ষিণা দিয়ে ঋণ শোধ করতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছি। তাহলে তুই তোর গুরুকে দক্ষিণা দিয়ে ঋণ মুক্তি হতে চাস? হ্যাঁ গুরুদেব, কেন চাইবো না? আজ যদি আমি এই মাটির মূর্তি রেখে 12 বছর ধরে বুঝতে পারি আর সত্য দাদা আমার কাছে দক্ষিণে চাইবে আর আমি দেবো না, এ হতে পারে না গুরুদেব, এ হতে পারে না। বলুন না, বলুন আপনার কি লাগবে সেই দক্ষিণা। দাঁড়াও, দক্ষিণা কি লাগবে আমি ঠিক সময় নিয়ে নেবো। আর তাছাড়া যখন তখন দক্ষিণা দেওয়া যায় না, তার কারণ তোরা হচ্ছি ছোট যান, নিশ্চিত দরিদ্রের ছেলে তো, তাই একবার এদিকে হবি আবার ওদিকে হবি। তাই তুই যদি আমাকে গুরু দক্ষিণা দিতে চাস তাহলে তোকে আগে 30 সত্য বন্দী করতে হবে। বেশ গুরুদেব, আমি 30 সত্য বন্দী করছি। সাক্ষী ডাকো চন্দ্র সূর্য, সাক্ষী ডাকো 33 কোটি দেবতাগণ, সাক্ষী ডাকো সমস্ত ক্ষত্রিয়
কেন তোকে চিরতরে নষ্ট করে দেবো বাবা? আরে সামান্য খানি আমি তোর কাছে দক্ষিণা চাই। বলুন বলুন গুরুদেব কি লাগবে সে দক্ষিণা? ওই বেয়াদের ছেলে এগুলো তুই সত্যি যদি আমাকে গুরু দক্ষিণে দিতে চাস তাহলে বাবা তাদের শিকার করে বড় পুজল করি তাদের মুখে দুমুটো হত্য তুলে দিতে পারি এই ধান হচ্ছে বিদ্যাঙ্গুলি দ্বারা। আর আপনি যদি ধান হচ্ছে বিদ্যাঙ্গুলি কেটে দেবেন তাহলে আমি জানি রে ছোট জাতের ছেলে এক্ষুনি না করেছিস খানিক্ষণ বাদে হা করবি। তার জন্য আমি তোকে 14 বন্দি করে দিয়েছি ছোট জাত। ওরে ছোট জাতের ছেলে, ওরে বেয়াদের ছেলে, ওরে এগুলো কথার মানে জানিস বাবা? আপনি একটিবার চিন্তা করে দেখুন গুরুদেব, জঙ্গলে রয়েছে আমার বৃদ্ধ মা, রয়েছে আমার বৃদ্ধ বাবা, তাদের মুখে দুমুটো অন্ন তুলে দিতে পারি এই ধান হচ্ছে বিদ্যাঙ্গুলি দ্বারা। আর আপনি যদি দক্ষিণে ছোট বাবার বিদ্যাঙ্গুলি কেটে নেবেন প্রকাণ্ড চোখের সামনে দাঁড়িয়ে বাবা হাহাকার করে কাঁদবে, তাদের মুখে দুমুটো অন্ন তুলতে পারবো না, আমার খবর থাকবে না, বুঝো না এই বিদ্যাঙ্গুলি কেটে আমার চক্ষু করবে না, তাহলে তুই 30 কথার মানে জানিস না। শোন এগুলো 30 কথার মানে হলো যে 30 কোটি দেবতার কাছে তুই সাক্ষী রেখেছিস, তাই 33 কোটি দেবতাকে তোকে দেবতার আসনে বসাবে না। ছোট তাদের ভাই বন্ধুদের সাক্ষী রেখেছিস, তাই ছোট তাদের ভাই বন্ধুরা কেউ তোকে বলবে না ভালো, সবাই বলবে ভগবান। এই কথা শোনার আগে তুমি আমার মৃত্যু দাও ঠাকুর, তুমি আমার মস্তকের ওগো ঠাকুর সূর্যদেব, তুমি এত অন্যায় করো, জল জল করে উঠছ, আজ বিনা অন্যায় হচ্ছে গরিব ছেলের উপর। দক্ষিণে নিয়ে যাবেন এই ছোট জাতের, ছোট জাতকে চিরতরে ঋণ গায়ে রেখে যাবেন না গুরুদেব। তাই আমি বলছি ওরে ছোট জাতের ভাই বন্ধুরা, তোরা মুখ বুঝিয়ে সবার কাছে বলবি ছোট জাত Bye-bye.
কাণ্ড হরির না রে বাবা, আমরা যে তোরে বসে বসে আছি বাবা, আমরা কোথায় পাবো? সন্তান মানুষ করেছে এক মুঠো মন্দির জন্য, আর আজ এক মুঠো অন্য যদি আমরা না পাই, আমরা তোকে সন্তান বলে অভিশাপ দেব না রে। ঈশ্বরের কাছে তুই পাপী হয়েছিস রে ভগবান। একদিকে অষ্টগুরু গণাচার্য, আর একদিকে জন্মদাতা পিতা ও মাতা। ওই আমার ছোট জাতির ভাই বন্ধুরা, তোরা আজ আমি সাক্ষী রেখেছি না, আজ আমি তোদের মুখ খুলিয়ে দিয়েছি না, তাই আজকে যেন আমি মা বাবার কাছে অভিশপ্ত না হই, তাদের মুখে দু মুঠো অন্ন তুলে দিতে পারি, তার জন্য 2-1 টাকা সাহায্য করো বাবুরা। এই 2-1 টাকা